তাই তো, এখন আমি কি করি? একমাত্র ছেলে আমার রাকেশ, অথচ সে কোনো কাজকর্মই করে না। সারাটা দিন শুধু আড্ডা মেরেই যাবে। হায় ভগবান, একমাত্র মা মরা ছেলে, কিছুই বলতে পাই না, অথচ সারাটা দিন শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে, আর কোনো কাজের ঠিকানাটিও নেই। কি করে চলবে? আমার এখন বয়স হয়েছে, না আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, বাবা, কিরে বাবা, আজ না আমি দারুণ কাজ করে এসেছি। কি কাজ করেছিস? কেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চার দোকানে বসে চা খেয়েছি। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছো, কিন্তু বাবা কথাটা কি জানো? তুমি যদি এমনি করে ঘুরে ঘুরে বেড়াও, তাহলে সংসারটা চলবে কি করে? দুদিন পরে তোমাকে তো বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে? কোথায় আর বিয়ে দিচ্ছ? একটাও তো দিলে না। বাবা রাকেশ, তুমি যদি কাজকর্ম না করো, তাহলে সংসারটা চলবে কি করে? না বাবা, আমি তো প্রতিদিন বেকায়দা বেকায়দা কাজ করি। কী কাজ করো? এই যেমন ধরো, সকালবেলায় ঘুম থেকে উঠি, পায়খানা প্রস্রাব করি, দাঁতে ব্রাশ করি, চা খাই, বিস্কুট খাই, কিছুটা বেলা হলে তুমি রান্না করো, সেই ভাত আমি খাই। বাহ 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 বাহ, এ তো বিরাট কিছু কাজ তুমি করো, খুব ভালো কাজ তুমি করো, তাই নয়? শোনো, তুমি যদি ঠিকমতো কাজকর্ম না করো, তাহলে সংসারটা চলবে কী করে বলো? বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি যে কদিন বেঁচে থাকবে সেদিন তুমি কাজ করো, পরে তুমি মানে কোথাও চলে গেলে বাবা, যদি মরে যাও, পরের কাজ আমি করব। বাবা অত সময় আমার নেই, আমি একটু ওই চায়ের দোকান থেকে আড্ডা মেরে আসি, যাই। হায় ভগবান, এই হচ্ছে আমার ছেলে, কি আর করি? না, ওগো তুমি তো স্বর্গে গিয়ে খুব সুখেই দিন যাপন করছো, অথচ দেখো ছেলেটা আমার কি জ্বালান জ্বালাচ্ছে। না দেখি, ওকে একটা বিয়ের ব্যবস্থা করি, যদি বিয়ে করে বৌমাকে নিয়ে আসতে পারি, তাহলেও তো মনোযোগ দিয়ে সংসার করতে পারে। দুগ্গা দুগ্গা। গোবিন্দদা, আমাদের দুজনকে দুটো দুধ চা দিও। দুধ চা দিও, কেমন? কিরে শ্যামল রে, হ্যাঁ বল। আজ কদিন ধরে দেখছি রাকেশ দা আসছে না, ব্যাপারটা কি? হ্যাঁ সেটাই তো, ওর মনটা মনে হচ্ছে খুব খারাপ, বুঝলি? আরে ওই দেখ, ওই দেখ, রাকেশ দা আসছে। কিরে? আরে রাকেশ দা, তোমার কথাই ভাবছিলাম। কি ব্যাপার, তোমার মনটা এত খারাপ? রাকেশ দা কি হয়েছে? আর বলিস না রে ভাই, মনটা আমার খুব খারাপ। সারাটা দিন শুধু বাবার বকাবকি খেয়েই যাচ্ছে, জানিস? কি করবো বল, কাজকর্ম করি না, এই চায়ের দোকানে তোদের সঙ্গে বসে আড্ডা মারি, এই জন্য বাবা আমাকে খুব বকাবকি করে। হ্যাঁ রে রাকেশ দা, তোমাকে একটা দারুণ বুদ্ধি দিচ্ছি, শোনো। বুদ্ধিটা হচ্ছে কি? বুদ্ধিটা হচ্ছে, তুমি একটা কাজ করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি না একটা বিয়ে করে ফেলো দেখি। আরে বিয়ে তো করব, তা আমাকে মেয়ে দেবে কে? আরে তুমি কোনো চিন্তা করো না, কত মেয়ের বাবারা বসে আছে। শোনো, এক কাজ করো, তুমি বিয়ে করো একটা পয়সাওয়ালা লোকের মেয়ে দেখে, তাহলে যে পয়সা তোমার শ্বশুরের থাকবে, সেই পয়সাতেই তুমি ফ্রি জীবনটা চালিয়ে যাবে। বাহ, এটা তো তুই খারাপ কথা বলিসনি। ঠিক আছে, আমি চেয়ে দেখছি, কিন্তু জানিস কি ভাই? কি? ওরে আমি তো অনেক মেয়ে দেখি, দেখলেই মনে মনে ফটাস ফটাস করে ভালোবাসি, কিন্তু শালা কোনো মেয়ে তো আমাকে দেখে পছন্দ করে না। কি করব? আরে রাকেশ দা, তুমি অত চিন্তা করছো কেন? মেয়ে না হোক, মেয়ের মাকে শালা বিয়ে করো। হ্যাঁ, এই কথাটা তো তুই মন্দ বলিসনি। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আজ থেকে দেখি কোনো মেয়ে বা মেয়ের মাকে পাই কি না। হ্যাঁ পটাদা, তোমার চা খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো এখন ঘরে যাই। হ্যাঁ চল চল। হ্যাঁ তাই তো, আমার বন্ধুরা বলেছে যে আমাকে নাকি বিয়ে করতে হবে। তা কী করা যায়? দেখি একটা সিগারেট ধরিয়ে ফুকি, সিগারেটের ধোঁয়া পেটের মধ্যে গেলে কোনো একটা বুদ্ধি বেরিয়ে আসবে। আহ, আহ, আহ। এই খোকা, চল তাড়াতাড়ি চল। তোর বাবা আজ প্রায় বছর 5 হলো বাইরে দেশে কাজ করতে গেছে। তোর বাবা তো আর কোনো খোঁজ খবর নিল না। সমস্ত রাজ্যের কাজ বাজার ঘাট সব আমাকে করতে হয়। মা মা, আমি আমি আমার খিদে পেয়েছে। চল বাবা, রান্না করে তোকে খেতে দেবো। আয় আয়, দেরি করিস না। ওরে শালা, এটা আবার কি রে? ও, আমার মনে হয় সেই রোহিতদার বউটা বলে মনে হচ্ছে। হ্যাঁ, মালটা দেখতে খারাপ না, একটু শুটকি শুটকি আছে, কিন্তু তবুও খারাপ নয়। হ্যাঁ ঠিক আছে, দেখি এই মালটাকে সারা পটাতে পারে কিনা। যাই। তাই তো, অনেকটা বেলা হয়ে গেল, তাড়াতাড়ি দুটো রান্নার জোগাড় করি। বৌদি, বৌদি। কে? আগে আমি রাকেশ। রাকেশ? ও, তোমার ওই পূর্ব পাড়ায় বাড়ি তাই নয়? হ্যাঁ গো। তা হঠাৎ আমার বাড়ি কি মনে করে? বৌদি, আজ কদিন হলো তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা? এই কথাটা হলো কি জানো, তোমাকে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো, ভালো লাগলে কি হয় বলো, আমার তো স্বামী আছে তাই নয়? আমার স্বামী আর বছর 5 হলো বাইরে থাকে, তা তুমি ভালো লেগে কী হবে? বৌদি, কি আর বলবো, তোমাকে দেখলে আমার ভীষণ দুঃখ লাগে। কেন দুঃখ লাগবে না? তোমার এই কচি বয়স, এই যে 5টা বছর হয়ে গেল, এই 5টা বছর চলে গেছে, আর কি তুমি ফিরে পাবে? হ্যাঁ তা অবশ্য ফিরে পাবো না। তার মানে? বলছিলাম কি বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলছো? দেখো, বলছি তোমাকে না আমার ভীষণ ভালো লাগে, তাই বলছিলাম দাদার আসবে কি না তা তো বলা যায় না, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি প্রস্তাব? বলছি তোমাকে আমি বিয়ে করতে যাই। হ্যাঁ ওর মুখ, আমার না বিয়ে হয়ে গেছে। দেখো, এই উল্টো পাল্টা কথা বললে আমি কিন্তু তোমাকে। রাগ জোকানো, রাগ জোকানো, রেগো না গো, রেগো না। আচ্ছা তুমি কি চাও না তোমার জীবনটা বেশ একটু আনন্দে কাটিয়ে দাও? হ্যাঁ তা অবশ্য চাই। তাহলে আর দেরি করো না, তুমি আমাকে বিয়ে করো। এই দাদা আসবে কিনা তার তো ঠিক নেই। হ্যাঁ, আর তাছাড়া আছে, দাদাকে দেখতে কেমন বলো তো? মাথায় তো চুল নেই, শালার মালটা টাকলা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তোমার দিকে একটু নজরও দেয় না। এই যে তোমার শরীরটা যে রোগা রোগা হয়ে গেছে, তাই বলছি তুমি আমার সঙ্গে থাকো। তুমি আমাকে ভুলে যাবে না তো ভাই? মাথা খারাপ, তোমাকে পেলে আমি ভুলে যাই? তাহলে কি করা যায়? শোনো, তোমার তো একটা ছেলে আছে। হ্যাঁ, যদি তোমার সঙ্গে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চাই, তাহলে তো কেউ মেনে নেবে না। তাহলে? শোনো, তুমি আর আমি চলো পালিয়ে যাই। হ্যাঁ, পালিয়ে গিয়ে আমাদের এখানে একটা ভালো মায়ের মন্দির আছে। কোথায়? আরে ওই তো মাঠের মধ্যে মা শীতলার মন্দির, ওখানে গিয়ে তোমাকে আমি বিয়ে করব। আচ্ছা, কেউ যদি জানতে পারে? দেখ, কেউ জানতে পারবে না। তুমি তোমার ছেলেকে নিয়ে ওখানে চলে যাবে, ওখানে আমরা দুজন বিয়ে করে বেশ আনন্দে সংসার কাটিয়ে দেব। হ্যাঁ তা তুমি অবশ্য ঠিকই বলেছ।
আজ আমার এই ভরা যৌবনটাই মাটি হয়ে গেল। তোমার দাদা তো আজ 5 বছর চলে গেছে, কোনো খোঁজ খবরও নেয় না। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে তুমি তোমার মানে ছেলেটাকে নিয়ে ওই মন্দিরের ওখানে চলে যাবে। আমি ব্রাহ্মণ তো ওখানেই আছে। ঠিক আছে, তাহলে আমি চলে আছি, যাও তুমি। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। যাও। আর কোনো চিন্তা নেই শালা, বিয়ে করব। মানুষ তো বিয়ের পরে অনেক খাটাখাটনি করে সন্তান পায়, আর আমি শালা বিয়ের সঙ্গে গিফটও পাচ্ছি, সঙ্গে একটা ছেলেও আমি পুরস্কার পাচ্ছি। কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এবার আমি যাই। সারা ওনাকে নিয়ে তো আমি পালাবো, কিন্তু তার আগে একটু ভালো করে মাল খেয়ে আসি। মাল না খেলে ওকে নিয়ে পালাতে পারবো না। যাই যাই আমি। ঠাকুরমশাই, বলো। ঠাকুরমশাই, আমাদের বিয়েটা একটু করিয়ে দিন না। বিয়ে করে দেবো? এটা কে? এই আমার বউ হবে। এর পিছনে এটা কে? এটা হচ্ছে গিফট। মানে? ও আপনি বুঝবেন না, আপনি বিয়ে করার দরকার, বিয়ে করে দিন। ঠিক আছে, তাহলে আমার দক্ষিণাটা আগে দাও। আগে কত? 2000। ওরে শালা, 2000! আমার পকেটে তো 2 টাকাও নেই। ঠাকুরমশাই, বলো। বলছিলাম কি, বিয়েটা বাকি করালে হতো না? বাকি মানে? বলছি কি, ওই মুদিখানার দোকানে, মিষ্টির দোকান, তখন সব বাকি নিয়ে আসা যায়, সবসময় তো টাকা থাকে না। আপনি বিয়েটা করে দিন, আপনাকে কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে আপনাকে 2000 টাকা দাও। না না না, ওসব বাকি টাকা আমি করাতে পারবো না। ঠাকুরমশাই, আমরা বিপদে পড়েছি, বিয়েটা করিয়ে দিন। বললাম তো হবে না। যদি টাকা দাও বিয়ে হবে, নতুবা আমি চললাম। ওরে শালা রে, এখন আমি কি করব? কি গো, তাহলে আমাদের বিয়ে হবে না? কোন শালা বলেছে হবে না? বাপ বাপ বলে হবে। শোনো, এক কাজ করো। কি? তুমি এখানে তোমার ছেলেটাকে নিয়ে বসো, আমি শালা বাপের কাছ থেকে টাকা নিয়ে আসি। এক কাজ করো, ওই সামনে যে গাছটা আছে, ওই গাছের নিচে গিয়ে বসো, আমি বাপের কাছ থেকে এক্ষুনি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, চল খোকা, আমরা গাছের নিচে গিয়ে বসো। মা। কি? আমার খিদে পেয়েছে, আমি একটু কিছু খাবো। ঠিক আছে, ঠিক আছে, পরে খাবি। চল বাবা, এখন চল। তাই তো, ছেলেটা কোথায় গেল কে জানে, তার তো খোঁজ আমি এখনো পাচ্ছি না। বাপ, এ বাপ। কে রে? ও রাকেশ। কে রে বাপ? কোথায় ছিলে বল? এই কুলাঙ্গার ছেলে, আজও তুই মদ গিলেছিস? ওটার বিচার পরে হবে। তাহলে আগে আমাকে 2000 টাকা দে বাপ। কেন, পূজা করবে নাকি? না রে বাপ, বিয়া করছি। কি বললি? বিয়ে করছিস? হ্যাঁ, তাই পুরোহিতকে দক্ষিণা দেব, নইলে সারা মন্ত্রই বলছে না। দে না বাপ, দে। ও, তুই বিয়া করবি? তুই আমাকে ছাড়াই বিয়েটা করবি? হ্যাঁ, তোকে আমি তেজ্যপুত্র করবো। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তেজ্যপুত্র ওটা পরে করলে হবে, আগে 2000 টাকা দাও না বাবা। আমার যা কিছু আছে আমি তোমার নামে লিখে দেব। কি বললি? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিছুই দিতে পারবো না। বাবা, তোমার পায়ে পড়ি, তুমি যদি টাকা না দাও তাহলে আমার বিয়ে হবে না। বললাম তো, আমি 1 পয়সাও দিতে পারবো না। ঠিক আছে বাবা, যদি তুমি টাকা না দিতে পারো তাহলে একটা উপকার অন্তত করো। মনে করো তুমি আমার বন্ধু। এই হারামজাদা, আমি তোর বাবার, আমি তোর বন্ধু হয়ে গেলাম? ওই মানে একই বয়সী, আমি তোর এক বয়সী না, মানে একটু উল্টো পাল্টা হবে। বাবা, তুমি এক কাজ করো। কি?
যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে তুমি ব্রাহ্মণ সাজো। কি বললি? হ্যাঁ, তুমি ব্রাহ্মণের পোশাক পরে আমাদের বিয়েটা করিয়ে দেবে। বেশ, ঠিক আছে, তুই যখন এত করে অনুরোধ করছিস, চল আমি এক কাজ করি, আমি ব্রাহ্মণ সেজে নেবো। বাবা, ওই গায়ের নামাবলিটা পরে নেবে আর বড় মোটা দেখে একটা পইতে পরে নেবে। বেশ, তবে তাই চল। চল চলো বাবা, এই না হলে আমার বন্ধু থুড়ি কি গো, তুমি তো এখনো চুপচাপ বসে আছো, তা ব্রাহ্মণ কখন আসবে? আরে আসবে আসবে, তুমি অত চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে। ওই তো ব্রাহ্মণ আসছে। আসুন আসুন ঠাকুরমশাই, আপনি আমার বিয়েটা করিয়ে দিন। এ কি রে? হ্যাঁ, এ কারা? কোথা থেকে আনলি? আগে আমার বউ, আমার ছেলে। ওরে হারামজাদা, তোর বিয়ে হলো না, ছেলে হলো? বাবা, তুমি এমন কোনো চিন্তা করো না বাবা, তুমি দেখছো না ওই কলগেটের সঙ্গে শ্যাম্পু ফ্রি, সাবানের সঙ্গে সার্ফ ফ্রি, এটাও তুমি মনে করো না। ওই তোমার বৌমার সঙ্গে ছেলেটা ফ্রি। হারামজাদা, তোর তো কোনো চাকরি বাকরি নেই, সামর্থ্য নেই, তুই এখন বউ আর ছেলে নিয়ে এলি, এ তো আমার জীবন সর্বনাশ। হ্যাঁ, তুই এদের খাওয়াবি কে বল? কাকা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সেবা করব। ওরে বাবা, মিয়া বিবি কাজী তো ক্যা করেগা পাঁজি। হ্যাঁ, ঠিক আছে, তা আমি তাহলে বুঝো তোমাদের বিয়ে পড়িয়ে দিচ্ছি। বসো বসো তোমরা, আমি বসছি। এইবার দুজনে দুজনে হাতের উপর হাত রাখো। শালা, বাপের জন্মে তো বিয়ের মন্ত্র কোনদিন পড়ায়নি। ঠিক আছে, শালা শর্টকাটে বিয়েটা দিয়ে দিচ্ছি। এই যে ব্রাহ্মণ ঠাকুর, ওই শটে মারলে হবে না, পুরো মন্ত্রটাই বলতে হবে, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে, তাহলে বসো। ওং পৌষ মাসে, বলো ছেলে বলো, ওং পৌষ মাসে, অং পৌষ মাসে, অন্ধকার তিথিতে, অন্ধকার তিথিতে, কুলাঙ্গার পুত্র মিয়াখোর, মিয়াখোর সব বিদ্যায় পারদর্শী নম, সব বিষয় পারদর্শী নম। এবার গোত্রটা শালা কি বলবো রে? হ্যাঁ, এই শালার বাপ, তুই জানিস না আমার গোত্র কি? ঠিক আছে বল। বলছি, বল। চরিত্রহীন গোত্রস্য, চরিত্রহীন গোত্রস্য, ঝিঝি পোকা ঋষি, ঝিঝি পোকা ঋষি, বিহা করে এইবার কুটাগা ঢেকে, বিয়া করে এইবার কুটাগা ঢেকে। মন্ত্রটা এবার বলবি, নে মন্ত্রটা বল। বলুন ঠাকুরমশাই বলেন, আমি বলছি, বল। ঝোপে ঝাড়ে বন বাদারে, ঝোপে ঝাড়ে বন বাদারে, ঢং ঢ্যাঙ্কা মার ঝোপে ঝাড়ে, ড্যাং ঢ্যাঙ্কা মার ঝোপে ঝাড়ে, বন বাদারে ঢং ঢাঙা যার যাহা, বং ঢাঙাড়ে ঝড় যাবা বাহা বাবা, পাবো যাহা পাবো তাহা, দেব তাহা দেও তাহা, বউকে দিব নম নম, বউকে দিব নম নম। এইবার আরো বল। আমার দাদু ইয়া দিদি মাকে লাইন মারতে নম, আমার দাদু ইয়া দিদি মাকে লাইন মারতে নম, আমার বাপ ইয়ারে মাকে লাইন মারতে নম, আমার বাপ ইয়ারে মাকে লাইন মারতে নম, আমি ইয়াকে লাইন মারছি নম। দোট ছাই, এই শালার বাপ, আমি মন্ত্র নেই করব, আমি বিয়া নাই করব। কি হলো বাপ, উঠে পড়লে কেন? শালার বাপ, তুমি আমার বউয়ের সাথে লাইন মারবে তাই নয়? আরে দর বোকা, আমি না, তুই তো লাইন মারবি, বুঝলি? এটাই তো মন্ত্র, আমি শুধু মন্ত্রই পড়ছি। ও আচ্ছা, শুধু মন্ত্র বললেই তো হবে না, দায়িত্বটাও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। যা পাইব বউকে ভাগ দিব নম,
যাহা পাইব বউকে ভাগ দিব নম। সারাদিন মদ ময়লা খাইয়া পড়িয়া থাকিব নম। সারাদিন মদ ময়লা খাইয়া পাড়ি থাকিবই নম। সন্ধ্যার সময় ঘরে ঢুকে বউর উপর ঝাঁপ খুলিবই নম। সন্ধ্যার সময় ঘরে ঢুকে বউর উপর ঝাঁপ খুলিবই নম। মুখে থুতু ফেলিব নম। মুখে থুতু ফেলিবই নম। কাপড় তুলিবই নম। কাপড় তুলিবই নম। ছোট ছোট জামা প্যান্ট পরিবই নম। ছোট ছোট জামা প্যান্ট পরিবই নম। ঠিক আছে, এবার বৌমা তুমি বলো, মন্ত্র বলো। ঠিক আছে, বলো। মরদের খাবো মরদের পর্ব। মরদের খাবো মরদের পর্ব। নিয়ে ফুর্তি করবই নম। নিয়ে ফুর্তি করবই নম। বলো। মরদের খাবো মরদের পর্ব। মরদের খাবো মরদের পর্ব। মরদকে নিয়ে ফুর্তি করিবই নম। মরদকে নিয়ে ফুর্তি করিবই নম। আদুলি শিকা 8 আনা 16 আনা মরদের পকেটে যাহা পাবো পকেটে কাটিয়া নম। আদুলি শিকি 8 আনা 16 আনা মরদের পকেটে যাহা পাবো পকেটে মারিয়া কটিবই নম। লিবার সময় পতি পরম গুরুময় নম। লিবার সময় পতম পুরিগয় নম। কি? হ্যাঁ বলো। লিবার সময় লিয়াপতি পরম গুরুময় নম। লিবার সময় পতি পরম গুরুময় নম। এবার বলো। শ্বশুরের অন্ন ধ্বংস করিব। মা বাবাকে মাল পাচার করিবই নম। শ্বশুরের অংশ ধ্বংস করিব। মা বাবাকে মাল পাচার করিবই নম। শ্বশুরের অংশ দাও, ঠিক আছে। এবার বলো। ভাসুরকে দাদা বলে গায়ে ঢলে ঢলে লোকান্তি ঝোপান্তি করিবই নম। ভাসুরকে দাদা বলে গায়ে ঢলে ঢলে লোকান্তি ঝোপান্তি কাজ করিবই নম। ভাসুরকে দাদা বলে গায়ে ঢলে ঢলে লোকান্তি ঝুমতাই কামাই নম। ভাসুরকে দাদা বলে গায়ে ঢলে ঢলে লোকান্তি ঝোপান্তি কামাই নম। দাও, এবার উলু দাও, শাক বাজাও। এইবার তোমরা প্রণাম করো। বাবা, বাবা আগে কাকে প্রণাম করব? ঠিক আছে, আগে আমাকে করো। থাক মা থাক, সুখে থাকো সুখে থাকো। খোকা, তুই এবার প্রণাম কর। ঠিক আছে, সুখে থাকো সুখে থাকো। বৌমা, তুমি তোমার স্বামীকে প্রণাম করো। সুখে থাকো সুখে থাকো সুখে থাকো। খোকা, তুই কি করছিস? হ্যাঁ, তুই বউকে মানে বৌমাকে প্রণাম করছিস কেন? কেন বাবা, তুমি যে বলেছো যারা বড় হয় তারা গুরুজন, আমি তো তোমার বৌমাকে প্রণাম করছি। আরে ওটা তো তোর বউ, ওটা কি করে তোর বড় হয়? তুমি আধার কার্ড খুলে দেখো, তাহলে বুঝতে পারবে যে কে ছোট আর কে বড়। আমার মনে হয় আমার থেকে তোমার বৌমা কয়েক বছরের বড় হবে। ওরে হারামজাদা, তোরা যা পারিস তাই কর, আমি চললাম। কি গো, আমি খারাপ বলেছি? না গো, তুমি ঠিকই বলেছো, তোমার থেকে আমি বয়স 2 বছরের বড়, তাহলে তো তোমাকে আমি প্রণাম করতেই পারি। না না না, তা কি করে হয়? হাজার হোক তুমি তো আমার স্বামী, আজ থেকে আমি তোমাকে স্বামীর মতোই ভক্তি করব। মা, ও মা, তোমরা তো সবাই ভক্তি করছো, আমার খিদে পেয়েছে, আমি ফুচকা খাবো, আমি আলু চানা খাবো, আমি মোগলাই পরোটা খাবো। ঠিক আছে বাবা, তোকে আমি সব খাওয়াবো, আজ থেকে তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ চল, এসো গো, আজ সন্তানটাকে সব কিছু খাই। যা, এতদিন পর শালা আমার আধার কার্ডটা ফিরল, আমার বিয়েটা হয়ে গেল। আপনাদেরও নিমন্ত্রণ রইল, আপনার সবাই বাড়ি থেকে ভালো ভালো খাওয়া দাওয়া নিয়ে আসবেন, এসে আমার বাড়ি বসে বউ ভাত খেয়ে যাবেন, আসতে ভুল করবেন না কিন্তু।